হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পারছেন আমি আগামী আর কি গেছে কালকের ভিডিওতে দিয়েছিলাম আমি ডাব্বা কিনেছি। তো অলরেডি ওইটাতে মশলা ভরে রেখেছি, মশলাপাতি সব ভরে রেখে ফাইনালি লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখতে পারছেন চা বসিয়েছি। তো দেখুন, এটা হচ্ছে আমার বেডরুম। তো ঈদের দিন বলে কথা একটু আর কি গুছগাছ করলাম। তো দেখতে পারছেন শোকেজে তেমন বাসন আর কি রাখা হয় না, ভাগ্যরে অনেক বাসন ঈদের দিন। তো ঈদের দিনে অনেক মেহমান আসে, এই জন্য আর কি অনেক বাসন বের করেছি। তারপরেও যতটুকু আছে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন ওইগুলা হচ্ছে কাঁচের বাসন আলাদা রেখেছি, আর ওইগুলা হচ্ছে মেলাবিনের বাসন। তো দেখতে পাচ্ছেন, তো আজকে হচ্ছে ঈদের দিন, ঈদের দিনের ভিডিও আর কি আজকে আপলোড দিচ্ছি। কারণ হচ্ছে আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, এই জন্য আর কি ভিডিও দিতে পারি নাই। অনেক অনেক কাজ ছিল। ঈদের আগের দিন থেকে আমি অনেক ব্যস্ত, ভিডিও দেওয়ার মতো টাইম ছিল না। ঈদের দিনের ভিডিও আমি দিতে পারি না। ফাইনালি আজকে আর কি ঈদের দিনের ভিডিওটা শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো কাপড় পরে বেরিয়ে গেছে আর কি। আমি ঘরে বসে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বেডরুম। তো দেখুন, আলনাও সুন্দর করে গুছাচ্ছি, খাট সব কিছু সুন্দর করে গুছগাছ করে রাখলাম। আর দেখতে পাচ্ছেন এই বেডশিটটা আমি কিনেছিলাম 230 টাকা দিয়ে। অনেক অনেক সুন্দর একটা বেডশিট, আমার কাছে অনেক ভালো লাগছে। এইটা যার তুলনাই হয় না, এই বেডশিটের কোনো তুলনাই হয় না। এত ভালো একটা বেডশিট বলার মতো ভাষা নেই। আর এদিকে দেখুন আমার ছেলে রেডি হয়ে নামাজে যাচ্ছে। তো ওরা দুই ভাই পাঞ্জাবি পরেছে ঈদের দিন। ওদের আর কি গেঞ্জি সেটও দেওয়া হয়েছে ছোটো ছেলের, সে কিন্তু পাঞ্জাবি পরে ঈদগাতে গেছে এই জন্য। আর দেখুন আমার মেয়ে কাপড় পরেছে। আমার মেয়ের কাপড় কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর দেখুন এটা হচ্ছে আমার, তো আমার ড্রেসটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। তো আপনারা তো দেখেছেন কিন্তু পরে দেখানো হয়নি। আর এদিকে দেখুন ঈদের দিন আর কি একটু কাপড় পরেছিলাম, তারপরে সে কাপড় খুলে তারপর রান্না বান্না করতে লেগে পড়লাম। তো দেখতে পাচ্ছেন এক মেহমান আসছে, তাই মেহমানকে মেহমানদারি করলাম, একটু সেমাই দিলাম আর এদিকে চা বানিয়ে দিলাম। আর অন্যদিকে রান্নার কাজও চলছে সবাই মিলে। তো আজকে হচ্ছে আমার ননদরা আসবে আর কি, এই জন্য অনেক আয়োজন করতে হবে। তাই দেখুন এক চুলায় মুরগির মাংস ভাজা করছি, অন্য চুলায় গরুর মাংস কুকারে বসাবো। আর এদিকে ভাত রান্না হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু মাংস বোনা করা হয়েছে। তো আমি কিন্তু আজকে 4 চুলায় রান্না করেছি, কারণ মেহমান আসবে তো অনেক গ্যাদারিং, এই জন্য আর কি মাটির চুলা দুই চুলায় আর গ্যাসের 2 চুলায় 4 চুলায় রান্না করছি। তো দেখুন আমার ননদ আমাকে কাজে হেল্প করছে। তো দেখতে পাচ্ছেন আমি আর আমার ননদ মিলে রান্না বান্না করছি। তো মেহমান এসেছে যেহেতু সবাই মিলে আর কি। আর এদিকে চা দিলাম আবারও, তারপর ডিম ভাজা করলাম। তো ঈদের দিন অনেক ব্যস্ততা। আর বেশি একটা কথা হলো আর কি, আমি
বেশি যদি কোনো কিছু আয়োজন হয়ে যায় তাহলে আমি অসুস্থ হয়ে পড়ে যাই। তো ফাইনালি আমার রান্না বান্না শেষ, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। সবটুকু তো আর রান্না বান্না করে শেয়ার করা যায় না, কারণ অনেক ব্যস্ততার মধ্যে আর কি রান্না বান্না করে শেয়ার করা যায় না। তো এখানে আমি ডিম বোনা করেছি, মাংস বোনা, মাছ ভাজা, পাঁপড় আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আর মাংস দিয়ে রান্না করেছি। তো টমেটো চাটনি করেছি আর হচ্ছে মাছের ঝোল করেছি। তো আমি আমার মতো করে করলাম, দেখতেই তো পারছেন আজকের এই আয়োজন। তবে আজকের আয়োজন শেষ নেই, ঈদের দিন থেকে শুরু হয়ে আমাদের এখানে অনেক আয়োজন চলে, 6-7 দিন পর্যন্ত আর কি আমাদের একটা ঝামেলা চলে। তো দেখতেই পারছেন অলরেডি আমার ননদের জামাইরা খেতে বসেছে। তো 3 জন ননদের জামাই এসেছেন, একজন বাকি আছে। তো দেখতে পারছেন আমার 3 ননদের জামাই আর আপনাদের ভাইয়া। তো দেখতে পাচ্ছেন অলরেডি সবাই খাচ্ছে আর আমরা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া শেষ, দেখুন কতগুলা বাসন, এত বড় বড় 2 গামলা বাসন জমা আছে। তো সব ধুয়ে পরিষ্কার করে এখানে মেলে রাখলাম। দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করে পুকুরে আর কি নিয়ে ধুয়ে পরিষ্কার করে এনে তারপর ফ্যান দিয়ে এখানে রেখেছি, তারপর শোকেজে ভরে নিব। তো দেখতেই পারছেন আর এদিকে স্টিলের বাসনগুলো আর কি সুন্দর করে রেখেছি আর কলসিগুলাও সব ভরে রেখেছি। তো আরেকটা কথা হচ্ছে আর আমার আর কি বেশি কথাবার্তা বললে গলাতে একটু ব্যথা হয়ে যায়, আমি বেশি কথাও বলতে পারি না। তো দেখতে পারছেন মেহমানের খাওয়া দাওয়া শেষ, তারপর বিছনা চেঞ্জ করলাম। তারপর আর কি এটা হচ্ছে পরের দিনের ভিডিও ফুটেজ, তো ঈদের পরের দিনের। তো দেখতে পারছেন ঈদের পরের দিন সকালের ফুটেজ দেখতে পারছেন। আমি ঘর মুছলাম, 2 রুম মুছে তারপর সবটুকু রেডি করে আমরা চলে যাচ্ছি বেড়াতে। তো দেখতে পারছেন আমরা কোথায় যাই কি করি, দেখতে হলে সাথে থাকুন। তো দেখতে পারছেন আমরা যাচ্ছি, আমার দেবরের গাড়ি এটা। তো আমার দেবর আর দেবরের বউ আর আমরা সবাই চলে যাচ্ছি এখানে দাওয়াত খেতে আমার দেবরের বউয়ের আর কি মাসির বাড়িতে। তো দেখতে পাচ্ছেন আমার দেবর গাড়ি চালাচ্ছে আর আমরা পিছনের সিটে আছি। তো সামনের দিকটারই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলে আসলাম, চলে এসে শরবত খেলাম, তারপর সেমাই, তারপর দেখুন ফল বসালি দেওয়া হলো। তো সবটুকু তো আর ভিডিও শেয়ার করা হয় না, কারণ একটু লজ্জাও করে মানুষের বাড়িতে গিয়ে। তো ভিডিও করা আমার একটু আর কি লজ্জা করে, এই জন্য। তো দেখতে পারছেন এদিকে আমার ছেলেমেয়েরা এই বাড়িতে এত সুন্দর সুন্দর গাড়ি দেখে তারা তো অবাক, সবাই মিলে গাড়ি দিয়ে খেলছে আর আমরা এখানে সন্দেশ, তেলের পিঠা, তারপর পাঁপড় ওইসব দিয়ে চা খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আর কি একটু রেস্ট নিব, তারপর ভাত খাবো। খাওয়ার পর আজকে অনেক ঘোরাফেরা করার আর কি প্রোগ্রাম নিয়ে এসেছি। তো আমার যা অসুস্থ ছিল, ছোটো যা, ওর বাবার বাড়ি গেছে। তো ওর বাড়িও একটু আমরা যাকে দেখতে যাব। তো দেখুন ফাইনালি কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো, রেডি করা হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতেই পারছেন তারপর হঠাৎ আর কি এই বাড়ি থেকে আসতে আমার ছোটো জায়ের বাড়ি রাস্তার। তো ঈদের পর এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও, ঈদের পরের দিনের ভিডিওর অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ হাফিজ, আসসালামু।